2022 2024 দুটো ভিডিও করেছিলাম এই দীঘায় রান্না করে খাওয়ার ক্ষেত্রে, আর এবার 2026 দু বছর পর আবার বানাতে চলেছি রান্না করে খাওয়ার ভিডিও। আর যথারীতি এই যে 4 জন আর আমি 5 জন মানে পঞ্চপাণ্ডব উপস্থিত রান্না করে খাওয়ার ভিডিওতে। আমার স্টুডেন্টরা রয়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই যে অমরাবতী পার্ক আছে তার উল্টো দিকে যে সবুজের হাট বাজার আছে সেখানে। ভিডিওটা কন্টিনিউ করার আগে ওদেরকে জিজ্ঞেস করা হোক, তোরা যে কি খাবি বল, কি খেতে চাস? চিংড়ির মালাইকারি? ওরে বাবা, বলো। চিকেন? হ্যাঁ, কালকে মাছ খাইনি, চিকেন খেয়েছে দুবার। তুমি কি খাবে? ও সব খাবে, মানে পাতা দেবে সেটাও খেয়ে নেবে? না না, আচ্ছা তুমি কি খাবে? ভাতটাও খাবে। আর চাটনি হবে না? আচ্ছা ডাল খাবে? ডাল খাও না তোমরা? শাক খাবে? সবজি খাবে না? মাংসাশী প্রাণী, ডাইনোসর? তাহলে বনের রাজা? আরে বাবা, বনের রাজা কে? বনের রাজা না মনের রাজা বললে? বনের রাজা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, যা করব আমরা ভিডিওতে তুলে ধরবো। আগে আমাদের বাজার করতে হবে, কোথায় খাবো আগে বা কে আমাদের রান্না করে দেবে সেই ইনফরমেশনটাও দিই। তার কাছে জিজ্ঞেস করে আসি সে আমাদের কি কিনতে বলছে আর কি চার্জেস আছে, তাই তো? তারপর আমরা বাজার করব, করে জমিয়ে দিয়ে খাবো, তাই তো? একদম। হাতে করতে গিয়ে যদি ধার দেনা হয় হবে। মটনটা স্পন্সর করবে। ও মটনও খাবে আবার? 8 থেকে 80 খেতে ভালোবাসি। আচ্ছা, 8 থেকে 80 এবার কবি ভাব। কি নিয়ে পড়িস না? আট সাবাস, পুরো চ্যাম্পি। চলো ঠিক আছে, চলো, তুমি আর জ্ঞান দিও না। এই হচ্ছে আমাদের সবুজের হাট বাজার। ঢুকতেই বিভিন্ন রান্না করার দোকান আছে আর এই সবজির দোকান। চলুন শঙ্করদা, আবার জ্বালাতে তোমার কাছে এসেছি। এবার আমরা খাবো হচ্ছে চিকেন আর চিংড়ি। এবার কি আনতে হবে একটু তুমি বলে দাও। কি আনবেন? আলু আর টমেটো আনবেন, আর কিছু লাগবে না। আর চালটা? আচ্ছা, আর রেট কি আছে একটু যদি বলে দাও, মোটামুটি ভাতের রেট। এখন বর্তমান গ্যাসের জন্য রেটটা বাড়া আছে। হ্যাঁ, বর্তমানে এটা চলছে 180 টাকা কিলো চিকেনটা। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, চালটা চলছে 70 টাকা কিলো। আচ্ছা, তাহলে আমরা যদি 600 গ্রাম চাল আনি তাহলে একটু কম হবে? 60 টাকা হবে। 60 টাকা হয়ে যাবে। আচ্ছা, আর গ্যাসের রেট কমে গেলে আবার কমে যাবে। আচ্ছা, আর গলদা চিংড়ি যেটা দাম কি হবে? কিলো চলছে, এবারে কম হলে 150 টাকা লাগবে মিনিমাম রেট। ওটা দিলেই হবে। ঠিক আছে, আমরা তাহলে কিনে নিয়ে আসি, তারপর তুমি রান্না করা শুরু করে দাও। ঠিক আছে। অনুশ্রী রান্নাঘর শঙ্করদার দোকানের নাম। আর যদি আপনারা আসতে চান তো শঙ্করদাকে এই নাম্বারে ফোন করে নেবেন। এই হচ্ছে শঙ্করদার নাম্বার, 9903134729। এই হচ্ছে শঙ্করদার দোকান সেট আপ। খাওয়া দাওয়া কোথায় করবো সেটা শঙ্করদা দেখবে, সেটা আমরা পরে দেখা যাবে। ঠিক আছে, বলেছে 1 ঘন্টা লাগবে সব রান্না করতে। শঙ্করদা, যে একটা জিনিস বলে দিন, লোকের মধ্যে কনফিউশন হতে পারে যে আপনার দোকান আগে ওইদিকে ছিল, তো এখন দোকানের এক্সাক্ট লোকেশনটা যদি একটু বলে দেন। লোকেশন বলতে আপনার আগে যে দোকান ছিল তার ঠিক ডান হাতে, যে এটা মানে আগে দোকানটা ছিল ওই জায়গায়, ঠিক আছে? ঠিক আপনারা ঢুকেই ডান হাতে তাকালেই হচ্ছে অনুশ্রীর রান্নাঘর, তাই তো? আর যদি অসুবিধা হয় শঙ্করদাকে ফোন করে নেবে, তাই তো? ওকে। আচ্ছা কাকু, আলু কত করে? আচ্ছা, পেঁয়াজ কত করে? ঠিক আছে। কত করে শশা? 50। 60 বললে যে? আচ্ছা, আর এই যে টমেটো কত করে? আর এই যে কুমড়ো, এই গাছ পাকা নাকি না চালানি? আচ্ছা, ঠিক আছে। ওই তোমার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ওকে। বলছি যে এঁচড় আছে, এঁচড় কত করে? কিলো 50। আচ্ছা, আর এই যে ফুলকপি দেখতে পাচ্ছি, এই অসময়ের ফুলকপি, এর টেস্ট হবে? এই কত করে ফুলকপি, কত করে? 40 টাকা পিস। আর এই যে ঢেঁড়স দেখা যাচ্ছে, ঢেঁড়স তো বুড়ো ঢেঁড়স মনে হচ্ছে নাকি? দোকানি বুড়া কিন্তু ভেন্ডি বুড়া নয়। দোকানি বুড়া কিন্তু ভেন্ডি বুড়া না। তাহলে হ্যাঁ, চলে এসো। কোথা থেকে এসেছো? ধর্মদা থেকে। ভালো করে কাটো। আচ্ছা, এই যে ঢেঁড়স কত করে কিলো? ঢেঁড়স 60 টাকা। ঢেঁড়স 60 টাকা করে কিলো। ভালো হবে তো? একদম কচি হবে। আচ্ছা, তাহলে একটু পেঁয়াজ দিয়ে দাও, আর একটু স্যালাড খাবে বলছে, তার সঙ্গে শশা দাও, আর একটা তার যদি যাওয়া হচ্ছে, যদি একটা লেবু এমনি ফ্রিতে দিতে চাও দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে দেবে তো? আচ্ছা, ঠিক আছে। আর এই পটল দেখা যাচ্ছে সবুজ আর সাদা, পটল কত করে? দেশি পটল হবে স্যার, দেশি পটল 60 টাকা কিলো। দেশি পটল 60 টাকা কিলো, তাই তো? ঠিক আছে। এই বাজার কতক্ষণ বসে মোটামুটি? বাজার এখন 1টা অবধি থাকবে। হ্যাঁ, তারপরে আমার 6টা থেকে রাত 11টা। তাই? আচ্ছা, আপনি তো আপনার এখানেই বাড়ি? আচ্ছা, যাক, ঠিক আছে। ভালোবেসে একটু লেবু দাও।
ব্যাস ভালো বাস্তু কাকা আমাদের পেঁয়াজ শশা দিয়ে স্যালাডের ব্যবস্থা হয়ে গেল তাই তো 50 টোটাল কত হলো 50 টাকার বাজার হলো রানী পেমেন্ট করো এই রানী বলছি রনি পেমেন্ট করো রনি বলে স্যার ভুল করলেন রনি ছেলেটার নাম এই ছেলের নাম কি কাকা রনি রনি দেখেছেন স্যার ফেস ভ্যালু দেখেছেন ফেস ভ্যালু দেখেছেন দিঘার লোক আচ্ছা চলো এবার কি কিনবে চিংড়ি মাছ কি চিংড়ি কিনবে বাগদা গলদা চলো 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 রনি তাহলে কাকা আসছি হ্যাঁ স্যার চলো এবার মাছ কিনতে হবে চিংড়ি মাছ দাদার দোকান থেকে একটু চাল কিনে নিই এই দাদার দোকান থেকে আগেও নিয়েছি মনে হচ্ছে বলছে একটু ভালো চাল দাও বাচ্চা কাচ্চারা বলছে চাল কোনটা ভালো হবে সরু চাল সরু ভাত হবে দাদা মানে সেন্ট ভালো সেন না কম হলেও চলবে কিন্তু সরু বেশ ভালো লাগবে তাই তো তাই তো সব লাগবে এ কত করে কিলো এ বাজেটও টাইট বাচ্চাদের তুমি চাল জানো তুমি বুঝছো এরকম করে দেখছো না স্যার বাবা কিনে স্যার ও, এই চাল হ্যাঁ? বাসমতি জিরা রাইস এই তো আমাদের কত চলবে লাগবে প্রায় 5 জনের 5 জনের ধরো 500 একটু বেশি না এই চাল বেশি বাড়ে না দাদা এই চাল বাড়বে না 600 600 এত নিলে হয়ে যাবে 600 দিয়ে দাও 600 650 দিয়ে দাও একটু পুরোপুরি দাম নাও বিশ্বাস করে চালে এখন রেট প্রচন্ড বাড়া বাচ্চা কাচ্চারা একটু বলছে একটু দেখো দাও 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 দোকান থেকে নিচ্ছি দাদা তোমার নামটা একটু বলে দাও বাবাই বাবাই আর এর আগে এই বাবাই ভাই বলি আমার দাদা বলবো না বাবাই ভাইয়ের কাছ থেকে আমরা আগেও নিয়েছিলাম আর মোটামুটি সব রকম জিনিসপত্র পাওয়া যায় তাই তো মুদিখানার একদম যেটা বলার আপনারা যে কোনো দোকান থেকেই নেবেন আমরা ইচ্ছা হচ্ছে এই দোকান থেকে নিচ্ছি কোনো পেড প্রমোশন না কিন্তু তুমি কি আমাকে ভিডিও করার জন্য কোনো টাকা দিয়েছো কোনো টাকা দাও রনি বলছে 650 একটু বেশি নিতে বললো না না স্যার কারণ তুই আছিস তো বুঝতে পেরেছি হিসাব তাই বলে সবাই 650 চলো আমরা এবার মাছের বাজারে যাব আচ্ছা এখন বাজে হচ্ছে মাত্র 11টা 8 ঠিক আছে এবার নেওয়া হবে চিংড়ি মাছ কোনটা চিংড়ি খাবে ওই চাপড়া চিংড়ি খাবে না গলদা 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 কত করে গো গলদা 800 টাকা আচ্ছা মোটামুটি 5 পিস কিরকম ওজন হবে 600 হবে একটু কম হবে না আমাদের 5 পিস দেখে একটু কম টম হবে না করে দাও না একটু বড় বড় দেখে দাও 5 পিস দাও হ্যাঁ একটু পরিষ্কার করে দেবে তো হ্যাঁ 5 পিস দেবে ছোট দিও না সবাই যেন সমান পায় আচ্ছা এই হচ্ছে 5 পিস হয়েছে কত তাহলে দাম হচ্ছে কত বলো তো 460 গ্রাম তাই তো কত করে ধরলে একটু দাম ঠিকঠাক বলো একটু ভিডিও হচ্ছে একটু দেখো দাম আছে কাকু এই কাকু বলো না আমাকে আরে কাটাটা ফ্রি করে দিচ্ছি কাঁটাটা এমনি ফ্রি দেবে না না 10 টাকা কমে কমাবে কাটার কমাবে আচ্ছা ঠিক আছে দাও 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 তাই দাও তাই দাও এই পমফ্লেট ওটা জিজ্ঞেস করছো পমফ্লেট কিরকম দাম 800 টাকা 900 টাকা এই কিরকম ওজনের পমফ্লেট হবে এটা 120 গ্রাম থেকে 110 গ্রাম আছে তাই আর এই অসময় রিলিজ ভালো অসময় রিলিজ টেস্ট কত করে কিলো এটা 1000 টাকা আছে 1300 টাকা আছে হ্যাঁ এই কি দীঘা রিলিজ দিগারি আছে আচ্ছা 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 বাহ আর বলছি যে ভেটকি কত করে কিলো ভেটকি ভেটকি 600 টাকা আচ্ছা রনি ভেটকি মাছ বলছে কত বলে ভেটকি মাছ 600 টাকা ভেটকি মাছ 600 টাকা হবে নাকি স্যার হালকা করে ফিশ ফ্রাই কি বলছে ফিশ ফ্রাই বলছে হ্যাঁ ফিশ ফ্রাই বাজার বড় মাছ গরম বাবা লোন তুলেছে হ্যাঁ বাবা লোন তুলেছে বাড়ি না করে খাবে খুব ছেলে আগে বাড়ি কর দাদা একটা জিনিস বলো সবাই যেটা পছন্দ করে কাতলা মাছ কত করে কিলো কাটা কাতলা জালিমে গোটা গোটা হবে গোটা লিটার কত করে কত কিলো আর 260 টাকা আছে হ্যাঁ। আছে 350 টাকা কিলো কত ওজনের মাছ ও ওটা 4 কিলো 5 কিলো হবে আচ্ছা ও দাদা তোমার নামটা বলে দাও কোন দোকানে এলাম আমার নামটা একটু বলে দাও এটা পিন্টুয়ারের দোকান হ্যাঁ পিন্টুয়ারের দোকান পিন্টুদার দোকান বললেই হবে তাই তো হ্যাঁ। আচ্ছা সব পিন্টুদার দোকান থেকে আমরা মাছ নিলাম পিন্টুদার ব্যবহার আমাদের খুব ভালো লাগলো কিন্তু পিন্টুদা সবই করলো আর একটু দাম কমালে ভালো লাগতো হ্যাঁ রে রনি এই তো মাছ হলো আর কি কিছু খাবি নাকি রে আর কিছু কিনবি মটন দেখি তো চল তো দেখি হ্যাঁ তো দেখি আয় 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 চিকেনের দোকান প্রচুর আছে এই দাদা আমাদের ভাইরাল দাদা এই দাদার দোকান থেকে চিকেন নিয়েছিলাম হ্যাঁ ভালো আছো চিকেনের দাম বেশি নেবে না তো কত যাচ্ছে
240 টাকা। ভালো হবে চিকেন, 1 কিলো ভালো দেখে চিকেন দাও, হাড় একটু কম যেন থাকে, বাচ্চা কাচ্চারা খেয়ে যেন তোমার নাম করে। ব্যাস অসীম দাও যা মাংস দিয়েছে তোমরা দেখে নিয়েছো, একদম ওরা কি নিতে না করেছিলে গিলে মেটে, তাই তো? ব্যাস ব্যাস। তাহলে কত হলো, কত পেমেন্ট করলে? তাহলে এখানে চিকেনের জন্য কত পেমেন্ট করলে? 240 টাকা, তাই তো? আচ্ছা, আমাদের আজকে ক্যাশিয়ার হচ্ছে বিক্রমই সব পেমেন্ট করছে, কিন্তু পরে সবাই মিলে ওকে দিয়ে দেওয়া হবে। আমরা বাজার করে নিয়ে এসেছি, রনি এবং বিক্রম সবাই গেছিল, আর এই যে হ্যান্ড ওভার হচ্ছে আমাদের শঙ্করদার আছে। শঙ্করদা কতক্ষণ পরে আসবো? এখন যেমন বাজে হচ্ছে কটা? 11:30 বাজে। কটার সময় আসবো? 12:20 দিকে আসুন, পেয়ে যাবেন। 12:20 দিকে আসলে হবে, খাবো, ব্যবস্থা করে দিতে হবে। বাচ্চারা তোমরা কোথায় যাবে? মার্কেটে ঘুরতে এবং জগন্নাথ মন্দিরে যাবে, ঠিক আছে? বাসের টিকিট কাটবে, আমি তো বাইকে করে বাড়ি চলে যাব। তাহলে শঙ্করদা একটু ভালো করে রান্না করো, যাতে বাচ্চা কাচ্চা খেয়ে তোমার নাম করে। যারা ভিডিও দেখে তারা হয়তো খেতে পারবে না, ভিডিও দেখেই তোমার নাম করে, ঠিক আছে? ওকে চলো। আচ্ছা বলছি চাটনি একটু খাবে বলছি, একটু চাটনি ব্যবস্থা করে দাও না। এটা আম করে দেবে? আচ্ছা তাহলে চাটনি খাবে এটা, তাহলে আমি আম কিনে দিয়ে দিচ্ছি, ব্যবস্থা করে দেবে। তাহলে চাটনিও খাবে আবার, বাহ দাও, তোমরা চলে যাও। টাকলিয়া আবার পাঁপড়ও খাবে বলছে, দেখছেন? সব খাবে, আবার পাঁপড়ও খাবে। যাই হোক, আমি যাই আম কিনতে, ওরা যান। আবার বলছে পাঁপড় হলে ভালো হতো, ঠিক আছে? পাঁপড় আর আম কিনতে যাই, আর তোরা চলে যান মার্কেটে। 12:30 সময় এখানে দেখা কর, তারপর জমিয়ে খাবো, ঠিক আছে? চলো, আরও কিছু ইনফরমেশন দেবো, কোথায় পাতা কিনলাম কিনা, আর বসে খেতে কি খরচা, খাবারের টেস্ট কেমন, ঠিকঠাক রিভিউ দিবি কিন্তু, ওকে? চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। কাকা তোমার কাছে দৌড়ে এসেছি, কি নিতে বলো তো? স্যার বলুন। বলো তো, লাস্ট পাতে খাবো বলে কি জিনিস? লেবু। এইলে লেবুরা চাটনি খাবে, আম দাও। লেবু খাবে, আম হচ্ছে, লেবু খেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বেশি দেবে না, বেশি দেবে না, বেশি দেবে না, ব্যাস। দাম বেশি নেবে না তো? না গো, একদম। কত? 30 টাকা দিই। আচ্ছা, এই 20 টাকার ব্যাট পাপড় কেনা হলো, ঠিক আছে? একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, আমরা তো বাজার দোকান করে দিলাম, আমার স্টুডেন্টরাও ঘুরতে চলে গেল। ঘটনা হচ্ছে আমরা ছিলাম কোথায়, আমরা দীঘাতে কিন্তু ছিলাম না, আমরা ছিলাম তাজপুরে মেরিগোল্ড যে রিসর্ট আছে সেইখানে ছিলাম। সেখান থেকে আমরা এই দীঘায় এসে রান্না করে খেয়ে দেবো, বাসে করে ওরা আমার স্টুডেন্টরা চলে যাবে, আমি বাইকে করে বাড়ি চলে যাবো। আর রিসর্টটা সম্বন্ধে যদি বলতে হয়, দারুণ রিসর্ট। রিসর্টের সুইমিং পুলটা তো আমার ট্রিভেলটাসের কাছে, আর 2 নম্বর রেখেছে হচ্ছে ওখানকার যে স্টাফ ছিল তাদের আতিথেয়তা তো বেশ ভালো হয়েছে, খাবার দাবারের মানটা ঠিকঠাক বা ভালোই বলতে গেলে, আর রুমগুলো দারুণ। আর যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, ওই রিসর্ট থেকে তাজপুর লাইট হাউস একদম নিকটেই অবস্থিত, সেখান থেকে বিশ্ব বাংলা যে সি বিচ আছে সেটা খুব কাছে, মানে হাঁটাপাতে ওই 4-5 মিনিট। তাজপুরের ওই রিসর্টে যদি যেতে চান যেখানে আমি ছিলাম, তাহলে তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে ফোন করে নিতে পারেন। আচ্ছা, আমাদের 1:20 বাজে, আমরা খেতে চলে এসেছি। বিক্রম এসেছে, রনি আছে, আর দীপঙ্কর আছে, আর জিৎ আছে, আর আমি তো আছি। আর এই যেমন শঙ্করদা পরিবেশন করে দিচ্ছে, আমরা একটা জায়গায় খেতে এসেছি, যে শঙ্করদাই ব্যবস্থা করে দিয়েছে, তার কি চার্জেস আছে বা আছে কিনা সেটা পরে কথা হবে। আর প্রথমে সার্ভ হচ্ছে, ভাত তো দিয়ে দিয়েছে। ভাতটা কি সরু চাল তো রে? সরু লাগছে। আর শঙ্করদা স্যালাড পরিবেশন করে দিচ্ছে। আচ্ছা বাচ্চারা, আমাদের তো দুটোই আইটেম, চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন, দুটোই কোনটা প্রথমে নেবে? শসা নেবে? এই কি প্রথমে কি নেবে? প্রথমে চিংড়ি দিয়ে শুরু করা দাও। আমরা আমাদের শঙ্করদা দিচ্ছে চিংড়ি মাছ। আমাদের চিংড়ি মাছের হচ্ছে কি এটা? কালিয়া। চিংড়ি মাছের কালিয়া খেয়েছিস কোনোদিন? না। আচ্ছা, ওকে আগে ওদের দাও, তারপর আমাকে দেবে। আগে ওদের একদম। এই চিংড়ি গ্রেভি দাও, ব্যাস। আমার আর লাগবে না। আচ্ছা, এই যে ছেলেপেলেরা খেতে বসেছে, এক গাল দে দেখিনি, আগে তোদের রিভিউ নি, গ্রেভিটা কেমন? ভালো। ইংলিশে বল, ও বাংলায় বললে হবে না, ইংলিশে বল। কি বল? অসাম। আরে বাবা, আসাম বলিস না? ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আর এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ, ঠিক আছে? এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ। এই হ্যাঁ ঠিকই আছে, বল চিংড়ি মাছের সাইজটা। হ্যাঁ সাইজ ঠিক আছে, এর মধ্যে লেবু নিয়ে নে, একটু ভালো লাগবে। আবার লেবু নিয়ে নেবে? কে বলছে লেবু? আর জিৎ বলছে লেবু নিয়ে নিতে ভালো লাগছে। লেবু দেখতো, লেবু দিয়ে কেমন লাগছে একটু খেয়ে দেখি।
ভালো হয়েছিল। দারুণ। যাই হোক, তোরা কোথায় কোথায় গেলি রে? আমাকে ছেড়ে তোরা যে গেছিলিস কোথায় কোথায়? মন্দির, জগন্নাথ মন্দির ভালো লেগেছে? আচ্ছা, দীঘার মন্দির। দীঘার জগন্নাথ মন্দির গেছে। জগন্নাথ মন্দির। ভিড় ছিল? না না তেমন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমার চিংড়ি মাছটা একটু খেয়ে দেখি, চিংড়ি মাছটা কেমন দিয়েছে বা সুসিদ্ধ হয়েছে কিনা, যেটা এই যে চিংড়ি মাছ, বেশ ভালো, বেশ ভালো। একটা জিনিস এই 2-3 বছরে 3বার ভিডিও বানিয়ে একটা জিনিস সিমিলার, যে এই 3 নম্বর ভিডিও আছে, কেউ ডাল খেতে চায় না। হ্যাঁ, 22 সালেও কেউ ডাল খেতে চায়নি, 24 সালেও খেতে চায়নি, আর এবারও বোধহয় ডাল খেতে চায় না। কি রে, তোর ডালে অ্যালার্জি আছে নাকি রে? হ্যাঁ, ডাল স্যার মাংসাশী প্রাণী তো। তোদের ভাগ্য ভালো, তোদের বাবা মা আছে না, আমি আসি বলে। বাবা মা হলে দেখতিস না, ডাল খাওয়াতেই খাওয়াতো, তার সঙ্গে সবজিটা আবার free সবজিটা হতো। ভাগ্য ভালো তুই আমরার সঙ্গে এসেছিস। হ্যাঁ, এই যাত্রায় বেঁচে গেলি। হ্যাঁ, তাই জন্যই তো একটু স্যার আপনার সাথে। ও খেতে আসিস তার মানে? স্যার পরটা তো বেঁচে যাবো, হ্যাঁ, পরটা তো বেঁচে যাবে। ও পরে এটা আসছে, পরে আসছে। ও থাক, ওটা এরকম বলিস না, ওটা সাসপেন্স। সাসপেন্স। ঠিক আছে, যাই হোক, আমরা তো কালকে তাজপুরে ছিলাম, তার সঙ্গে দীঘার যদি একটা তুলনা করা হয়, কি বলবি? দীঘাতে প্রচন্ড ভিড়, হ্যাঁ, তাজপুরে ভিড়টা কম। তার থেকে আমরা মল্লিকা বিচে যেমন ছিলাম, হ্যাঁ, খুব শান্তিতে, কি মনে হচ্ছিল বিচটা? যেন নিজেদের কেউ নেই, আমার কাছে কেউ নেই। প্রাইভেট বিচ বলো। হ্যাঁ, প্রাইভেট বিচ। মানে এরকম করতে হবে, তাজপুর বা মন্দারমণিতে থাকো আর দীঘায় ঘুরে যাও, ঘুরে নাও। খেয়ে যাও, আবার গিয়ে ওখানে থাকো। দীঘায় দাদার কাছে শুধু খেতে আসে। দাদার কাছে খেতে আসে। কোন দাদা? এই আমাদের শঙ্কর দা। 3 বেলা আসো, কষ্ট করে আসো, 3 বেলা খেয়ে যাও। এই যাতা বলছে তুই আবার। আচ্ছা, এই যে শঙ্করদার চিকেন দেখে আমার মনে পড়ে যে অল্প দিও চিকেন কম, মটন বেশি লাগে। আমি জানি না কেন শঙ্করদার রান্নার মধ্যে। আর যেটা বলা, চিকেন নিয়েছো, চিকেনটা খেয়েছিস? একদম। বিক্রম তুই বল, চিকেনটা কেমন? চিকেনটা খুব ভালো করেছে, হ্যাঁ। একটু মাংসটা খুব নরম হয়েছে, হ্যাঁ। আলুটাও খুব নরম, হ্যাঁ। আর মাংসের গ্রেভিটা অনেকটা মটনের টেস্ট পাওয়া যাচ্ছে। খেয়েছিস? মাংসটা এতটা সফট হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মানে এতটা সুন্দর রান্না সিদ্ধ করেছে, এত সুন্দর। হ্যাঁ, দারুণ। আর গ্রেভিটা? গ্রেভিটা ভালো, খুব ভালো। বল, তুই বল, রিভিউ দে, রনি রিভিউ। এক কথায় স্যার অনুভব। আর আমার ভাষায় টপ ক্লাস। একদম টপ ক্লাস, সত্যি টপ ক্লাস। আর একটা যেটা বলার, সেটা হচ্ছে 2022 সালে আমি প্রথমবার শঙ্করদার রান্না খেয়েছিলাম, তখনও যেরকম ছিল এখন সেরকমই আছে। অন্য কেউ ভালো রান্না করতেই পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমি শঙ্করদার চিকেন রান্নার ক্ষেত্রে খুব ফ্যান, প্রচন্ড ফ্যান। চিংড়িটা তো ভালো হয়েছিল, এটা তার থেকেও ভালো। ঠিক আছে, আর মাংসটা কি সফট, তাই না? আর মাংসটা যে দিয়েছে দাদা, খুব ভালো দিয়েছে, তাই না? ভালো দিয়েছে। আর আর আলুটা একদম নরম হয়ে গেছে, আলুটা একদম নরম, দারুণ, খুব ভালো। আর অতিরিক্ত ঝাল নয়, আর একটা কাঁচা লঙ্কার ঘ্রাণ আসছে ঝোল থেকে, দেখ যে গ্রেভি থেকে ঝালটা যা আছে পুরো কাঁচা লঙ্কা ঝাল, একদম রিচ নয়, একদম তেলও ঠিকঠাক দিয়েছে, তাই তো? একদম। তাহলে ভাত দেবে তো বাচ্চারা? অবশ্যই। একদম ঠিক আছে, চলো জমিয়ে খাওয়া যাক একদম। এবার চিকেনটা খেয়ে দেখেছুন। দেখুন, এটা সলিড পিস একটা দিয়েছে আমাকে, দেখুন সলিড পিসও নরম হয়ে গেছে, এরকম একদম নরম, দারুণ। যাই হোক, আমি 3 পিস নিলাম মাংস, বাদ বাকিরা বাচ্চা কাচ্চা নিয়ে নিয়েছে। এবার অনেকে ভিডিওতে কমেন্ট করবে, 1 কিলো মাংসে 5 জন হয়, তোরা কি কম খেলি? না না, পেট ভরে খেয়েছিস? এই যে এখনো রয়ে গেছে মাংস, তোরা কম খাসনি তো রে? না 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 হ্যাঁ, পেট ভরা হয়েছে। চিংড়ি মাছ 2 পিস না নিয়ে 1 পিস নেওয়া, ভুল হয়নি তো? না। আর ভাত ঠিকঠাক হয়েছে, এই যে ভাত রয়ে গেছে এখনো, তাই তো? আর এই হচ্ছে আমাদের চাটনি, শঙ্করদা নিয়ে চলেছে। শঙ্করদা, তুমি চাটনিটা পরিবেশন করো। এই যে পাঁপড়, আর চাটনি দাও অল্প করে, আমের চাটনি। শঙ্করদা টক ছিল, দেখ আর দিও না, আমি অনেক দূর যাবো আবার বাইকে করে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, এই চাটনি কম, জেলি বেশি লাগতো, দারুণ হয়েছে। লাস্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে চাটনি। চাটনি কেমন? ভালো হয়েছে একদম। চাটনি আমার কম, জেলি বেশি লেগেছে, ভালো মিষ্টি দিয়েছে, না হলে টক হতো, তাই না? তাহলে খাবারের যদি রেটিং দিতে হয় 10-এর মধ্যে কত দেবে? 10-এ 10 কত? 10 9। আর রনি কত দেবে? তাড়াতাড়ি বল। আমরা খাওয়াতে 10-এ 10 10-এ 10ই দেবো। যাই হোক, খাওয়া দাওয়া হলো, এবার টোটাল খরচা কত হলো? টোটাল বলে দাও বিক্রম।
1410, তাহলে পার হেড কত করে হচ্ছে? 282 টাকা। কি কি খেলাম? ভাত, চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি, তারপর চিকেন, অপুরন্ত চিকেন, আর চাটনি পাঁপড়, দুর্দান্ত চাটনি, চাটনি কম ও জেলি বেশি। যাই হোক শঙ্করদা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যদি ভবিষ্যতে ভিডিও বানানোর ইচ্ছা থাকে মনে, আর যদি জনগণ আমার এই ভিডিও দেখে আবারও বলে যে দাদা আবার বানান, তাহলে আবার বানাবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।